আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অবাক হওয়ার কিছুই নেই, আমি চলে আসছি সাদমান তাহমিদ আজকে একটা ছোট বোনের বিয়ে খাইতে। আমার মতো কজন আছেন যারা বিয়ে খেয়ে জীবন পার করতেছেন? আমার এই ব্লগিং লাইফে বিয়ে খাওয়ার ব্লগই বেশি মনে হচ্ছে আমার কাছে। নিজের একটা বিয়ে খাওয়ার থেকে মানুষের হাজারটা বিয়ে খাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দোয়া করবেন সবাই যেন এভাবেই বিয়ে খেয়ে যেতে পারি যতদিন বেঁচে থাকবো। এখানে বিয়ে পড়ানোর জন্য সুন্দর করে সাজানো হয়েছে, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বর করে দুই পাশেই বসে বসে তারা বিয়ে পড়বে। নতুন জীবনের অধ্যায়টা এখান থেকেই শুরু হবে। নতুন জীবনের সাক্ষী হতে পেরে আমিও অনেক বেশি আনন্দিত। বর এবং কনে বসে গেছে বিয়ের কাজ সম্পূর্ণ করতে। আলহামদুলিল্লাহ বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। বিয়ে শেষে সবাই হাত তুলে মহান স্রষ্টার নিকট নবদম্পতির জন্য দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ পূর্ণতা পেল আরো একটি নতুন জীবন। সবাই দোয়া করবেন তারা যেন সুখী হতে পারে। বিয়ের পর আমরা সবাই মিষ্টি মুখ করলাম, দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই বিয়েতে এসেও আমার কিছু ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম। বর কনে ঘুরে ঘুরে সবার সাথে কুশল বিনিময় করতেছিল। আমার ভিডিও করা দেখে তারা খুব সুন্দর করে পোজ দিচ্ছিল, মাশাআল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগতেছিল। এখানে প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে। আমরা এখন বসবো না, আমরা একদম বর কনের সাথে বসবো। একে একে করে সবাই বর কনের সাথে ছবি তুলে নিচ্ছে। সময় সুযোগ বুঝে আমিও ছবি তুলে নেবো বর কনের সাথে। এখন বর কনে মালা বদল করবে, এই পার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুই পক্ষের মানুষই অনেক বেশি মজা করতে পারে, যতই টানাটানি করুক না কেন শেষ পর্যন্ত কিন্তু মালা পরানোই হয়। এখান থেকে কাউকে আজ পর্যন্ত বাঁচানো যায় নাই। পৃথিবীর প্রথম সম্পর্কই ছিল স্বামী স্ত্রী সম্পর্ক। সুন্দর হোক প্রতিটি জীবন আর বেঁচে থাকুক ভালোবাসা। বিয়ের মূল আনুষ্ঠানিকতাগুলো শেষ হয়েছে, এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে। সবাই একসাথে বসবো, যারা যারা বাকি আছে। মোটামুটি সব গেস্টেরই খাওয়া দাওয়া শেষ, ফ্যামিলির মানুষজন আর আমরা আছি বাকি। এর আগে কখনোই বর কনের সাথে বসে খাওয়ার অভিজ্ঞতা নাই। এর আগে অনেক সুযোগ ছিল, তাও বসি নাই, আলাদা খেয়ে ফেলতাম। এবার বর কনের সাথে বসে আস্ত খাসি ছিঁড়ে খাওয়ার মজাটাই উপভোগ করতেছি। অনেক বেশি মজা ছিল, পারফেক্টলি কুক হয়েছে, কোনো কাঁচা কিছু ছিল না। সব দিক থেকেই খেয়ে দেখছিলাম, আমার ভালো লাগছে। এখানে আজকে মেইন কোর্স হিসাবে কিন্তু চাইনিজ আইটেম। প্রথমেই স্যুপ দিয়ে শুরু করতেছি। থাই স্যুপ আছে এখানে, আর অন্থন দিয়ে খাবো। থাই স্যুপের থিকনেস, টেস্ট সবকিছুই ঠিক ছিল, একটা পারফেক্ট কম্বিনেশন ছিল, খেতে অনেক ভালো লাগছে। স্টার্টার শেষ করলাম, এখন মেইন কোর্স খাবো। মেইন কোর্সের মধ্যে অনেকগুলো আইটেম, ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, বিফ কারি, সবকিছু দিয়ে ট্রাই করবো। আমার কাছে বেশি ভালো লাগছে ফ্রাইড রাইসটা, মিক্স ফ্রাইড রাইস ছিল, চিকেন আর প্রন ছিল ফ্রাইড রাইসের মধ্যে। চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল আর চিকেন চিলি অনিয়ন দিয়ে বেশিটা খাইছি। আর লাস্ট একটু বিফ ট্রাই করছিলাম, বিফটা আমার কাছে একটু ভালো লাগে নাই। এছাড়া ওভারঅল সবকিছু ভালো ছিল। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। এরপর আমরা সবাই মিলে একসাথে ছবি তুলবো। এই রুফটপটা থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা এতক্ষণ রোদ থাকার কারণে যাই নাই, এখন রোদ পড়ে গেছে, আমরা এখন সবাই এখানে একসাথে ছবি তুলবো। এত সুন্দর ভিউ সব দিক থেকে দেখা যায়, একদম পুরানা এয়ারপোর্ট, নব থিয়েটার, মেট্রো রেল স্টেশন, মিলিটারি মিউজিয়াম, সংসদ ভবন, সবকিছু একদম এই জায়গা থেকে দেখা যায়। আকাশটা মেঘলা হওয়ার কারণে আরো অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি সবাইকে, আমিও কয়েকটা ছবি তুলছিলাম। আশা করি সবার ভ্লগটা ভালো লাগছে। ভ্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট করবেন। এখন আমাদের বিদায়ের পালা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।